উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীতে গত ৩ দিন ধরে থেমে থেমে বৃষ্টি হলেও গতকাল সন্ধ্যা থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত। গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এদিকে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বড় বড় ঢেউ আশ্রে পড়ছে তীরে, বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় শঙ্কায় পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আসছি কুয়াকাটায় আসলে ঘুরতে, সমুদ্র সৈকত দেখবো। আসলে এই যে বৃষ্টিতে আটকা পড়ে খুব ভয়াবহ অবস্থা, না পারছি বাড়িতে যেতে, না পারছি আসলে সৈকতে কোথাও ঘুরতে যেতে। আমাকে ব্যবসা বাণিজ্যে খুব কষ্ট, 2 দিন পর্যন্ত বর্ষা বাদল। এই আর যদি 2 দিন ছায় তাহলে আমাকে ব্যবসা বাণিজ্য লাভ উঠবে। এখন যে আবহাওয়া অনেকদিন পর ভালোই হচ্ছে, কিন্তু বেশি হইলে আবার ক্ষতি আছে। যেমন কৃষিবাদীর আবার তারপর ফসলাদি আছে, আছে, এগুলো সব ক্ষতি হয়ে যাবে। পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে পারে। এছাড়া উপকূলীয় এলাকায় অতি ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কিনা সেটি এখনো নিশ্চিত বলা যাচ্ছে না। পটুয়াখালী প্রতিনিধি মনির হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।